রাজনৈতিক প্রভাবশালীদের প্রশ্রয়ে চট্টগ্রামে দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। বেপরোয়া এই গ্যাংয়ের হাতে 6 বছরে প্রাণ দিয়েছেন এক চিকিৎসক সহ 34 জন। মাঝে মধ্যে অভিযানে কিছু গ্রেফতার হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কিশোর অপরাধ। এজন্য রাজনীতির দুর্বৃত্তায়ন আর সুশাসনের ঘাটতিকে দুষছে সুশীল সমাজ। প্রশ্রয়দাতা রাজনীতির বড় ভাইদেরও বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। নাগরিক জীবনে নতুন আতঙ্ক কিশোর গ্যাং। চট্টগ্রাম মহানগরীতে কয়েকজন কাউন্সিলর ও বড় ভাইদের প্রশ্রয়ে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এসব কিশোর গ্যাং। মহানগরীতে এখন সক্রিয় অন্তত 200 গ্যাং। চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ অর্ধশত এলাকা নিয়ন্ত্রণ করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকায় আধিপত্য বজায় রাখতে প্রায়ই চলছে মহড়া। খুনোখুনি থেকে শুরু করে জায়গা দখল, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, অস্ত্রবাজি, নারী শিশু উত্ত্যক্ত সহ নানা অপরাধে জড়িত তারা। 2018 সালে জামাল খানে স্কুল ছাত্র আদনান ইসফারকে গুলি করে হত্যার ঘটনার পর আলোচনায় আসে কিশোর গ্যাং। এরপর থেকে গত 6 বছরে 600-এরও বেশি অপরাধের সাথে তারা জড়িত। সবশেষ তাদের হাতে খুন হন চিকিৎসক কুরবান আলী। পুলিশ বলছে 8 মাসে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের প্রধান সহ 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও থামছে না এদের দৌরাত্ম্য। আমরা ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার করেছি, বাকি আসামিদেরও আমাদের গ্রেপ্তারের আওতায় চলে আসবেন এবং কেউ অপরাধ করে রেহাই পাবেন না, সেটা আমি একদম ঘোষণা দিয়ে বলতে চাই। এই অপরাধ দমনে শুধু কিশোরদের না ধরে প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার তাগিদ নাগরিক প্রতিনিধিদের। পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সরকার, গোয়েন্দা সংস্থা তাদেরকে পরিষ্কারভাবে তাদেরকে চিনে। এখানে নতুন করে আন্ডারগ্রাউন্ডে কেউ নাই। তাদেরকে বন্ধ করলে, তাদেরকে ধরলে, তাদেরকে আইনের আওতায় আনলে এবং নতুন করে জন্ম হওয়াটা বাধা দিলে এবং যারা এই জনপ্রতিনিধি এই কাজে যুক্ত আছেন তারা জনপ্রতিনিধি হিসেবে তার ক্ষমতা, তার অবস্থান সেটা ব্যবহার করছে, সুতরাং সেখানে বন্ধ হয়ে যাবে। রাজনীতিবিদরা বলছেন সমাজে অবৈধ সম্পদ অর্জনকারীদের প্রভাব প্রতিপত্তি বাড়ায় কিশোর অপরাধও বেড়েছে। বিত্ত বৈভবের মালিক হয়েছে তারা, কিন্তু অধিকাংশ লোক হয় আপনার ব্যাংকের টাকা মেরে, অথবা রাষ্ট্রের টাকা মেরে, অথবা আপনার চাঁদাবাজি করে বা ট্যাবলেট বিক্রি করে হয়েছে। যতদিন পর্যন্ত অন্যায়ভাবে সম্পদ অর্জনকারীরা সমাজে সম্মানিত হওয়ার পথ বন্ধ না হবে, ততদিন এগুলো আপনি বন্ধ করার জন্য পার্মানেন্ট কোনো সলিউশন পাবেন না। সমাজবিজ্ঞানীরা বলছেন পারিবারিক বিচ্ছিন্নতা থেকে কিশোররা অপরাধে জড়াচ্ছে। শিক্ষার পাশাপাশি তাদের পুনর্বাসনও জরুরি। প্রায় ক্ষেত্রে দেখা গেছে টেম্পোতে চাকরি করে শিশু শ্রম থেকে কিন্তু শিশু গ্যাংয়ের যোগানটা হয় সবচেয়ে বেশি। কারণ শিশু শ্রমে যারা জড়িত তাদের যে চাহিদা থাকে, চাহিদা মেটানোর মতো অর্থ তাদের সামর্থ্য থাকে না। ফলে এক সময় সে ড্রাগ এডিক্টেড হয়ে যেতে পারে। ড্রাগ এডিকশন থেকে তার শুরু হবে, কিন্তু শেষ হবে তার খুনোখুনিতে। রাজনীতিক ও প্রশাসনের সদিচ্ছায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব মনে করেন সচেতন নাগরিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।